আজকের গল্প বাঙালির বুদ্ধি। একদিন সন্ধ্যায় জনৈক বাঙালি রায়বাবু হাওড়া থেকে দিল্লিগামী একটা ট্রেনে চাপলেন। তার সঙ্গে উঠলেন একজন বিহারি ভদ্রলোক মিস্টার সিং। তিনিও দিল্লি যাচ্ছেন। ট্রেন ছাড়ার কিছু পরে রাতে শুয়ে পড়ার আগে দুজনে যে যার খাবার নিয়ে বসলেন। মিস্টার সিং তার থালায় সাজালেন খাঁটি ঘিয়ে ভাজা পরোটা আর কষা মাংস, আর রায়বাবু বের করলেন ডাল ভাত আর পুঁটি মাছ ভাজা। মিস্টার সিংয়ের খাবারের গন্ধে রায়বাবু জিভে জল এসে গেল। দুজনে মুখোমুখি বসে খাওয়া শুরু করতে যাবেন, এমন সময় মিস্টার সিং বললেন, দাদা একটা কথা বলি। রায়বাবু, বলুন। মিস্টার সিং, আপনারা কাজ করেন, আমরাও কাজ করি, কিন্তু কাজে আপনারা যত উপরে পৌঁছেছেন আমরা কেন পৌঁছইনি? রায়বাবু গম্ভীর স্বরে বললেন, কারণ তোমাদের বুদ্ধি কম, ইসলিয়ে। মিস্টার সিং অবাক হয়ে জানতে চাইলেন, বুদ্ধি কী জিনিস? ওটা আবার কোথায় পাওয়া যায়? রায়বাবু পুঁটি মাছ দেখিয়ে বললেন, এটা খেয়ে, এই মাছ খেলে বুদ্ধি হয়। মিস্টার সিং ভাবে গদগদ হয়ে বললেন, দাদা আপনার এই বুদ্ধিওয়ালা খাবার আমাকে দিন, আর আমার খাবার আপনি নিন। প্রস্তাবটা শুনে রায়বাবুর আনন্দ হলেও মুখ গম্ভীর করে বললেন, না না, তাহলে আমার বুদ্ধি কমে যাবে যে। মিস্টার সিং, আরে দাদা, আপনি তো অনেক আগে থেকেই এই বুদ্ধিওয়ালা মাছ খান, একদিন না খেলে কিছুই হবে না। রায়বাবু মুখে নিমরাজি ভাব দেখিয়ে খাবার বদলা বদলি করলেন এবং প্রেম সে পরোটা মাংস খেয়ে নিলেন। আর সিংজি বিরস বদনে পুঁটি মারছি বলেন। পরের দিন সিংজির মনে হলো কাল রাতে বাঙালি বাবুটা তাকে খুব ঠকিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, দাদা এই কাজটা আপনি ঠিক করেননি। কাল রাতে আমার দামি খাবার আপনি খেয়ে আমাকে পুঁটি মাছ খাওয়ালেন। রায়বাবু বললেন, अच्छा काल आपका ये बुद्धि कहाँ था और आज वो कहाँ से आया? वो तो পুঁটি মাছলি সেই আয় না। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।